কি বলে, ছোট ছোট পাথরকণা দিয়ে মোকাবেলা কিভাবে করে। রব বলে না না, এটা আমি করছি, আমি আমি আমি। কে করছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বলেন ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি বলো, বেশি বেশি বলো, বেশি বেশি বলো, বেশি বেশি বলো, বেশি বেশি বলো। সুবহানাল্লাহ। কতবার রে বেশি বলে, কতবারকে বেশি বলে? হ্যাঁ হ্যাঁ, বেশি কতবারকে বলে? একটু মজার খবর হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার করে জিকির করে, 300 বার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আশা করি এটাকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে হাশরের ময়দানে তুলবেন। আমি এই বছর পাইছি মক্কা শরীফে এক কিতাব পড়তে গিয়ে, এই গত হজের সফরে, এই গেল হজের সফরে, 300 বার যদি কেউ একটা জিকির করে তা আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানায় তুলবেন। আর বেশি বেশি জিকির বলেন, বেশি বেশি জিকির বলেন, বেশি বেশি জিকির, আবার বলেন বেশি বেশি জিকির, অল্প অল্প না বেশি বেশি, আবার বলেন বেশি বেশি। যদি কমপক্ষে কতবার করে তাহলে কি বলেন? বেশি বেশি জিকির বলা হবে। যদি কোনো মানুষ বেশি বেশি জিকির করনেওয়ালা হয়ে যায়, বেশি বেশি জিকির করনেওয়ালা, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার জিকির করো, কথা দিলাম ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। তুমি আমার জিকির করবা কখন? তুমি আমার জিকির করবা যখন, আমিও তোমার জিকির করব তখন। বাকি তুমি আমার জিকির করবা তোমার জীবন ভর, আমি তোমার জিকির করব আমার জীবন ভর। একটু আগে হযরত বেলালের আলোচনা কেন হলো? একটু আগে হযরত বেলালের আলোচনা কেন করা হলো? এজন্য করা হলো আল্লাহ তাআলা যেন বলেন, বেলাল ফাযকুরুনি আযকুরুকুম, তুমি জিকির করেছো তোমার হায়াতে, আমি তোমার জিকির করব আমার হায়াতে। ফাযকুরুনি জিসকাদার আযকুরকুম ইসকাদার, তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। সুবহানাল্লাহ। কি ভাই, তুমি আমার জিকির করবা তোমার মতো করে, আমি তোমার জিকির করব আমার মতো করে। তুমি আমার জিকির করবা জমিনে, আমি তোমার জিকির করব আরশ আজিমে। তুমি আমার জিকির করবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমার জিকির করব আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমার ইবাদত দিয়ে আমার জিকির করবা, আমি আমার রহমত দিয়ে তোমার জিকির করব। কি হয়, তুমি আমাকে ডাকবা তোমার জিহ্বা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে প্রতিদিন 300 বার ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে দেখি হাত তোলেন। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। যদি কমপক্ষে প্রতিদিন 300 বার করেন তা আপনি নিশ্চিতভাবে বেশি জিকির করনেওয়ালা হয়ে যাবেন। এটা হলো বেশির সর্বনিম্ন স্তর। সুবহানাল্লাহ বলে। বেশি সর্বনিম্ন স্তর কত? আর সর্বোচ্চ স্তর কত? কি হয়? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করে। আমি একবার জিকির করব, একবার, শুধু একবার, যখন বলবো শুধু একবার, শুধু একবার, আমি একবার জিকির করা মাত্রই আমার জিকির সঙ্গে সঙ্গে গিয়ে আর সাজিমে ঠোকা মারে, সঙ্গে সঙ্গে আমার কালিমা ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আমার কালিমা তাইয়্যিবা সঙ্গে সঙ্গে আর সাজিম উঠে যায়। ওয়ালা দাবিয়ুন কাদাবিন আল,
ফলাহা দাবিউন কাদাবিন নাহাল নাহাল, মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি যেন বলে। এবার রব জিজ্ঞেস করে, কে তুমি আওয়াজ করছো কেন? বলে, আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা, আপনার বন্ধুকে মাফ করে দেওয়া ছাড়া আমি থামবো না। কি হয়? আচ্ছা, কতবার নাড়া উচিত? হ্যাঁ, কতবার? আচ্ছা, মেম্বার সাহেবের পাবলিসিটি যখন করে, মেম্বার ইলেকশনে মেম্বারের পাবলিসিটি যখন করে, ওই পাবলিসিটি ম্যান কতবার বলে অমুক ভাই? কতবার? হ্যাঁ, আচ্ছা, কতবার বলে কত টাকা পায়? এখন কত দেয় ডেলি আমার জানা নাই, কতবার? আচ্ছা, নয় 1000। সে 1000 জন্য কয়বার বলছে? বলে 1000 বার। আমি একবার চান্দিনা মিছিলের এই মাইকের পেছনে ছিলাম, আমার গাড়ি। তো আমি ও যে কইতেছিল, আমি গুনতেছিলাম, শ্লোকটা কইতেছিল যে খন্তি মার্কায় দিলে ভোট, দাফন হবে দেশের লোক। ও যে বলতেছে, আমি এটা গুনতেছি, 1 মিনিটে 30 থেকে 32 বার বলছে। চলছেই চলছে, চলছেই চলছে, চলছেই চলছে। ওরা যদি এতবার পারে, আমরা কেন পারবো না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার বলবো? কতবার? কমপক্ষে কতবার? আগে বলতাম 100 বার না, এখন আমি ওই হাদিস শোনার পরে এখন 300 বার লাগাই দিচ্ছি। কি হয়? তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব যত। আমি বলি, বন্ধু, জমিন থেকে জিকির উঠবে যত, আসমান থেকে রহমত নামবে তত। বলেন, জিকির উঠবে যত, রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত, বরকত নামবে তত। সুবহানাল্লাহ। জিকির কি করে? জিকির কি করে? আয-যিকরু ইয়াজআলুয যাকিরা গানিয়ান বিলা মাল। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় কি ছাড়া? মাল ছাড়া ধনী, মাল ছাড়া ধনী। আমাদের আইম্মায়ে মাসাজিদ মাল ছাড়া ধনী। সুবহানাল্লাহ কয় না? এক সিএনজি ওয়ালার মাসে ইনকাম 30,000, আমাদের ইমাম সাহেবের মাসে ইনকাম 10,000। এবার বলুন তো দেখি, কার জামা সুন্দর, কার জামা অসুন্দর? আমাদের ইমাম সাহেবের থেকে জামা সুন্দর এই সমাজের কারো আছে? বিষয়টা কি? জুতাটা কার বেশি সুন্দর? খানাটা কার বেশি সুন্দর? হ্যাঁ, বেতন 10,000, প্রতিবেলা মুরগি খায়। প্রতিবেলা মুরগি খাইতে খাইতে বিরক্ত। হুজুর, এত মুরগি খায় কেন? মুরগি পালবেন আপনারা, খাবো আমরা। কি বলছি বলেন? কেন? কেন? আমরা দুলা যে, আমরা কি? আমরা কি? বিয়ে বাড়িতে সমস্ত আয়োজন কাকে ঘিরে? কাকে ঘিরে বলেন না? দুলাকে ঘিরেই তো সমস্ত আয়োজন, না? আচ্ছা, বিয়ে বাড়িতে সমস্ত আয়োজন কাকে ঘিরে? এবার বিয়ে বাড়ি কি দুলা বেশি খায় না অন্যরা বেশি খায়? জোরে কয় না? দুলা বেশি খায় না অন্যরা বেশি খায়? সমস্ত আয়োজন কার জন্য? আচ্ছা, দুলা যদি না থাকে তো আয়োজনটা করবে? দুলা এখনো আহে নাই, ভাত দেয়, দস্তখান বিছায়। দুলা এখনো আসে নাই, দস্তখান দেয় না, ওরা আসুক, ও আসুক। ও কি আগে বিয়ে হবে, পরে কি হবে? পরে খাবার হবে। এতগুলো আয়োজন, পুরো এক গরু জবাই করছে, পুরো 10টা খাসি জবাই করছে, এতগুলো মুরগির আয়োজন, এতগুলো ডিম, এতগুলো কোপ্তা, এতগুলো দই, এত সব কিছু 12 জাতিয়ে খায়, আর দুলা হালকা খায়, একটু একটু। আয়োজন করছে কার লাগা? আর খায় বেশি কে? এখন আয়োজন করছে ইমানওয়ালাদের জন্য, আয়োজন করছে কোরআনওয়ালাদের জন্য, খায় 12 জাতি। আচ্ছা, এবার বলুন তো দেখি, এরপর থেকে, কালকের পর থেকে এই বাড়িতে মওত পর্যন্ত খাবে কে? এখন যদি একজন 1 মাস পরে আসে, আমি অমুক তারিখে আপনার জামাইয়ের ড্রাইভার হয়ে আসছিলাম, এখন এখান দিয়ে যাওয়ার সময় আবার আসছি, আমার একটু কয়টা মুরগি খানান, মুরগি আর খাসি খাওয়ান। মুরগি দিব না চড় দিব?
দৌড়ান দিব কিনা বলেন, কি দিব বলেন, দৌড় কি দৌড়ান দিব, দৌড়াবে কিনা বলেন। আজকে আগে খানা খাইছে কেন, এখন দৌড়ায় কেন? আগে খাইছে দুলার সাথে আসছে এই জন্য, এখন দৌড়ায় কেন? দুলা নাই এই জন্য এখন দৌড়ায়। ঠিক তেমনি ভাবে এখন দুলা, ওই দিন দুলা খাইছে কম, পরে দুলা খায় বেশি, এখন ইমাম সাহেবরা খাবে কম, এখন আমরা খাবো কম, জান্নাতে খাবো বেশি, আর ওরা খাবে দৌড়ানি। ওরা খাবে কি? তাহলে বোঝা গেছে কায়নাতের পুরো নিজামে কায়নাত ইমানওয়ালাদের জন্য। কাদের জন্য? ইমানওয়ালাদের জন্যই নিজামে কায়নাত, নামাজিদের জন্যই নিজামে কায়নাত, রোজাদারদের জন্যই নিজামে কায়নাত। আপনি বুঝলে বুঝেন, না বুঝলে নাই। লেকিন সূর্য উঠে এই ইমানওয়ালা আছে বলে, সূর্য ডুবে ইমানওয়ালা আছে বলে, এই বাতাস আসে ইমানওয়ালা আছে বলে, এই চাঁদ উঠে ইমানওয়ালা আছে বলে, আকাশ ভেসে আছে ইমানওয়ালা আছে বলে, জমিন বিছিয়ে আছে ইমানওয়ালা আছে বলে, সাগরে জোয়ার আসে আর ফিরে যায় ইমানওয়ালা আছে বলে। যদি আপনার মনে করেন আপনার বিশ্বাস হয় না, আপনি মরেন, আমি কি করতাম? আপনি মরেন, আমি কি করতাম? আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহু তিনি একবার বলেন, আমি লন্ডনে বয়ান করছি, বয়ান শেষে একবার আমারে জিজ্ঞেস করে, হুজুর আপনি এতক্ষণ যা ওয়াজ করছেন সব কি সত্য? আপনি এতক্ষণ যা ওয়াজ করছেন সব কি সত্য? হুজুরে বলতেছে, যদি সত্য না হয় আমার অসুবিধা কি, আর যদি সত্য হয় তোমার কি কি সুবিধা? হুজুর তো হুজুরে বুঝেননি। আমরা যে বলি ইমানের জন্য এটা, নামাজের জন্য এটা, এটার জন্য এটা, এগুলো যদি খোদা না খাস্তা মিথ্যা হয়, খোদা না খাস্তা অসত্য হয়, তাহলে আমারও অসুবিধা কি, আপনারও অসুবিধা কি? আপনিও মাটি আমিও মাটি, অসুবিধা কি? যে লেকিন যদি সত্য হয়, যদি সত্য না অবশ্যই সত্য হয়, তখন এই নাস্তিকগুলোর অসুবিধাটা কোথায়? আরে বুঝেন নাই কথা। তুমি বলতে যে আমি মরবো না, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। যদি বলতে পারে যে আমি কি করবো না, আমরা মরবো না, তাহলে এর কোনো অসুবিধা আছে? এই ব্যাপারে তো একমত, মরবে তো একমত। তাহলে আমাদের এই কথাগুলো যদি মিথ্যা হয় তেমন কোনো অসুবিধা নাই। বুঝেন নাই কথা? যদি মিথ্যা হয় কি অসুবিধা? এই নামাজের পুরস্কার যদি না দেয় কি অসুবিধা? রোজার পুরস্কার যদি না দেয় তো কি অসুবিধা? এবার রোজার নামাজ ছেড়ে দেওয়ার সাজা যদি দেয় তো যারা নামাজ ছাড়ছে তাদের কি কি সুবিধা? এখনো বুঝেন নাই পুরো। বলেন, যারা নামাজ পড়েছে যদি পুরস্কার না পায় কি কি অসুবিধা? এই গরু কোনো পুরস্কার আছে? গরু কি হয়ে যাবে? তো যদি নামাজিও মাটি হয়ে যায় কি কি অসুবিধা? আর বেনামাজি যদি জাহান্নামে দেয় তো কি কি সুবিধা? তো দুইটা অপশন তো লা ইয়াখলুন হালাতাইন, এখানে অপশন দুইটা, একটা হলো হয় হবে না হবে না, তিন নম্বর তো কোনো সাইড নেই। বুঝেন নাই কথা? যদি না হয় তো আমাদের কি কি অসুবিধা, আর যদি হয় এদের কি কি সুবিধা? কি হয়? তাহলে কি আসলে যদি হয় না অবশ্যই হবে? আবার আবার কোন অবশ্যই হবে? তাহলে এবার কালেমায়ে তয়্যিবা প্রতিদিন 300 বার করে পড়বো তো ইনশাআল্লাহ। যদি পুরস্কার দিবে না অবশ্যই দিবে আল্লাহ। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলাকে ভুলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলাকে যদি কেউ ভুলে যায় আল্লাহ তাআলা তার সামনে দুয়ার খুলে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই খুলে দেওয়া কি চিরস্থায়ী খোলা না বন্ধের জন্য খোলা? হ্যাঁ, ফেরাউনের জন্য খুলছে কিনা? খুলছে। বন্ধ করছে কিনা? কারণের জন্য খুলছে কিনা? বন্ধও করছে কিনা? তাইলে বোঝা গেছে খোলে কি লেগা? বন্ধের লেগা। আমগো লাগে এত খোলারও দরকার নাই, বন্ধেরও দরকার নেই। কি এই জন্য আমরা না পাইয়া খুশি? আমরা কি আমরা না পাইয়া খুশি? আচ্ছা ধরেন 3 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা বাবার কাছে টাকা চায়, আমাকে টাকা দাও টাকা দাও টাকা দাও। বাবা আস্তে করে 2 টাকার নোট একটা বাচ্চার হাতে তুলে দিচ্ছে। কয় টাকার নোট? এবার একটা কাজের ছেলে আছে 20 বছর বয়স, ও বলে আমার কিছু টাকা দাও, ওরে 500 টাকার নোট একটা দিয়ে দিচ্ছে। কাজের ছেলেটা দিছে কত? 500। নিজের ছেলেটা দিছে কত? কাজের ছেলেকে বেশি আদর করে এই জন্য দিছে ওরে 500 টাকা।